হ্যাঁ বিয়ের মালা। আমি একটা ভিডিও করতেছি, কোনো অসুবিধা আছে? ঠিক আছে। আপনি এখানে মানে কতক্ষণ আছেন? সারাদিন এখানে বসে বিজনেস করেন? দোকান কোথায়? ওই সামনে শাহবাগের মোড়ে। এখন বাজে ভোর 5:35। তো আমি এখন ঘুম থেকে উঠেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। তো আজকে আমি সারাদিনে কি করব সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য রয়েছে, তো দেখতে থাকুন। আমি এখন উঠেছি, নামাজ পড়েছি, তারপরে ডিম সেদ্ধ করে খেয়েছি। এখন একটু সামান্য ব্যায়াম করে নিব আমি নিজের জন্য, প্রতিদিন যেভাবে করি, মানে শরীর চর্চা। তো আমি ব্যায়াম করে নিয়েছি, গোসলটা সেরে আমি বাসায় চলে আসছি। তো আমি এখন বের হব। এখন এক জায়গায় যাবো, সেটা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা। ফুল দেখতে কার না ভালো লাগে, তো আমরা ফুল দেখতে যাবো, চলুন। শাহবাগের এই গোল চত্বরের এই পিলারটিতে লেখা রয়েছে 36শে জুলাই। এর অর্থ কি আপনারা নিশ্চয়ই জানেন, কারণ জুলাই গণঅভ্যুত্থানে যাদের অবদান রয়েছে, সকল শহীদের হয়তো বা নাম রয়েছে, যাদের অবদান ছিল তাদের নাম রয়েছে। যাই হোক, তা আমি এখন চলে আসছি শাহবাগে এসে এখানকার যে ফুলের বিক্রেতা, ফুল বিক্রেতা যারা ফুল বিক্রি করে সকালবেলা, এটা কি ফুল? তাদের সাথে আমি একটু কথা বলবো। এটা ও সরি, পদ্ম ফুল। হ্যাঁ ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি ফুল দোকানে। ফুল আমি কিনতে চাচ্ছিলাম, তো আমি কিছু ফুল নিব। তো ফুল দিয়ে কি করব সবকিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। 100 কত? আমি এখন শাহবাগে আছি। শাহবাগে যে ফুল সকালবেলা যে ফুল বিক্রিগুলো হয়, মানে আটিতে কয়টা আছে? তো আমি সবার সাথে একটু একটু করে কথা বলার ট্রাই করেছি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে তাদের কথোপকথন, তারপরে তাদের ফুল বিক্রি করা, তাদের যে একটা বিহেভিয়ার, মানে ফুল নেবেন নাকি মামা, ফুল লাগবে নাকি, এইগুলো তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি অবশেষে এই কাকার কাছ থেকে কিছু ফুল নিয়েছি। তো এখানে এই কাকা আমাকে বলতেছে পুরো তোড়াটা নিয়ে যান, আমি কম রাখবো। যাই হোক, আমি এখানে এসে আমি এই কাকার কাছ থেকে আমি অল্প কয়েকটা ফুল নিয়েছি। 25টার মতন এখানে গোলাপ রয়েছে, সাদা এবং লাল। তো আমি এই গোলাপটি নিয়ে যাচ্ছি। তো হঠাৎ করেই আমার একটা কল আসলো। আমি ফুলের গোলাপটা নেওয়ার পরেই আমার একটা ফোন আসছে এমার্জেন্সি। তো ফোনটা কেন আসলো, কোথায় যাব, দেখতে থাকুন। তো আমি চিন্তা করলাম ফুল যেহেতু নিয়েছি, তো এটা পরেও কাজে লাগানো যাবে। তো আমি এখন, আমাকে ফোন দিয়েছে হচ্ছে রাজু। তো আমি চিন্তা করলাম ফুলগুলো কোথায় রাখা যায়, তো এই জন্য আমি একটা পলি নিলাম। তো এখানে মামার সাথে একটু কথা বললাম। ছোট সর্বনিম্ন ওই যে কর্নারে কালোটা, ওটা কত? 300 টাকা। আর ওই যে সবচেয়ে বড়টা, না বলছি বড়টা কেমন হবে দাম? 800 300 বললেন? 800 300। ও ছোটটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 200 300। ফুলের কি মালা? মালা কত করে? 400। হ্যাঁ বিয়ের মালা। আমি একটা ভিডিও করতেছি, কোনো অসুবিধা আছে? ঠিক আছে। আপনি এখানে কতক্ষণ আছেন? সারাদিন এখানে বসে বিজনেস করেন? দোকান কোথায়? ওই তো আমি এখন যাব মিরপুরে। তো আমার কাজ কমপ্লিট, মানে আমি কিছু ফুল নিয়েছি এখান থেকে 25টার মতন। তো আমি এটা থেকে একটা ভিডিও মেক করব। বর্তমান সময়ে কেউ যদি ভিডিও করে সেক্ষেত্রে অবশ্যই পারমিশন দরকার, কারণ সবারই একটা প্রাইভেসি আছে। তবে এখন বর্তমানে একটা প্রচলন রয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা এদেরকে আপনারা চিনেন নাকি, এরা কারা? যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সবাই চায় একটু ভাইরাল হতে, কারণ ভাইরাল হওয়ার স্বপ্ন সবারই আছে, মানে শখ। আর এই যে রিস্কাওয়ালা মামা, মানে টেসলা, এদের যন্ত্রণা ঢাকা সিটিতে এখন বর্তমানে চলাই যাচ্ছে না। যাই হোক, আমি এখন যাবো রাজুর কাছে। রাজু একটা বাইক নিবে। তো আমরা চলে আসছি অলরেডি বাইক নিতে, বাইক কিনবো, ওই জন্য রাজুকে আমরা বাইকটা দেখতে আসছি। গাইস, রাজুর জন্য এই বাইকটা দেখতে আসছি, হয়তো বা নিয়েও নিব। দামদার হয়েছে, ইনশাল্লাহ নিলে তো আপনাদেরকে এই ব্লগে সম্পূর্ণটা দেখাবো। তো আমাদের বাইকটা পছন্দ হয়েছে। তো বাইকটার অলরেডি বানাপত্তর কমপ্লিট, বাইকটা রাজুর জন্য নিব। যাই হোক, আমরা এই ব্লগে আমরা আর এই যে ফুলগুলো কি করছি, ফুলগুলো কোথায় নিয়েছি, কি জন্য নিয়েছি, সবকিছু আমরা দেখাতে পারলাম না, সরি। ফুলগুলো আমি